তিনিই তো সেই আল্লাহ, তিনি সেই রব যিনি কাফেরদেরকে, জালেমদেরকে, বেঈমানদেরকে প্রথম আঘাতে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেন। কার ঘোষণা? মা জানান্তুম আন্নাহুম ইয়াখরুজু, ঈমানদাররা তোমরা কি ধারণা করেছিলে? কখনোই তো তোমরা ধারণা করনি যে সময় এমন হতে পারে যারা জুলুম করতেছে, অত্যাচার করে, কুফরের নীতি অবলম্বন করেছে, সময় তো এমন আসতে পারে যে নিজেরাই নিজেদের ঘর বাড়ি ছেড়ে যে পালাবে, ধারণা কিন্তু তোমরা করো নাই। তারা যে বের হয়ে যাবে একদিন, বাড়িঘর ছেড়ে পালাবে, তোমরা কি ধারণা করেছিলে? আল্লাহ বলছে তোমাদের ধারণা ছিল না। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, এবং তারাও ধারণা করেছিল আমাদেরকে যদি কেউ বাধা দিতে আসে, যেই দিক থেকে আসবে সেই দিকের দরজা শক্ত অবস্থান আমাদের আছে, কেউ আমাদেরকে তাড়াতে পারবে। ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ বললেন অতঃপর আমি এমন এক দিক থেকে জালেমদেরকে ধরি, বেঈমানদেরকে ধরি, যেই দরজার চিন্তা তাদের মাথায় ছিল না, তাদের মাথায় থাকে না যে এই দিক দিয়ে আমাদেরকে ধরবে। যারা যারা ধরার সম্ভাবনা আছে সবগুলোর মাজা ভেঙে ফেলে, কেউ যাতে তাদের ধরতে না পারে। আল্লাহ বলেন আমি এমন এক দিক থেকে ধরি যে দিকে চিন্তা তাদের মাথায় ছিল না। আল্লাহ বলেন ধরার নিয়ম হলো প্রথমে ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আমি এদের অন্তরের মধ্যে ভীতির সৃষ্টি করে দিই। ফালাইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, নিজেরাই নিজেদের ঘর বাড়ি ভেঙে ভেঙে টোপলা টাপলি বেঁধে নিয়ে নিজেরাই চলে যায়, বলা লাগে না। নিজেরা নিজেদের ঘর বাড়ি ছেড়ে নিজেরাই পালায়। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, আল্লাহ বললেন প্রয়োজনে আমি মুমিনদের দিয়া তাদের ঘর বাড়ি বাসস্থানগুলো ভেঙে ফেলে। কেন ভেঙে ফেলে? কেন আমি জালেমদেরকে ঘর বাড়ি ছাড়া, দেশ ছাড়া করি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার, দূরদৃষ্টি সম্পন্ন লোকেরা, জ্ঞানী লোকেরা, নতুন করে আর জুলুম করার চিন্তা করো না, সাহস করো না। নতুন করে যদি আবার জুলুমের পথ কোন দল, কোন ব্যক্তি, কোন সমাজের লোকেরা বেছে নাও, পুরাতন জালেমদেরকে যিনি ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া করেছেন, নতুন জালেম তৈরি হবে, নতুন জালেমদেরকেও ঘর ছাড়া, বাড়ি ছাড়া করতে আল্লাহর বেশি সময় লাগে না। কথা বলে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, অতিরিক্ত যারা জুলুম করে, আল্লাহ বললেন জুলুমের কারণে আমি তাদের বাড়ি ঘর, অফিস আদালত ভেঙে বিরান ভূমি করে রেখেছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়া লিকাওমি ইয়ালামুন, যারা বুঝে তাদের জন্য ওই ভাঙ্গা বাড়িটা শিক্ষা, যে তোর থেকেও বড় জালেম ছিল, ওর বাড়ি ঘর কেমনে ভাঙছি দেখ। এগুলা শিক্ষা যদি আমরা নিতাম তাহলে 5 তারিখের পর আবার যা বলতাম না যে ডিবের চাবি দে, মেলা খাইছিস, আর পুকুর দখল করতাম না, আর সন্ধ্যা তুলতাম না, আর দালালি করতাম না, টেন্ডারবাজি এগুলো আর করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবার জুলুম করবি, মনে রাখবি ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, কোন জালেম ধারণা করো না যে তোমার খবর রাখে না। এই দুনিয়ায় যত জালেম আছে টানটুটাম আমার আল্লাহ সব খবর রাখেন। ক্ষমতা পাওয়ার পর এই কোরআন ভুলে গিয়ে নিজের দলের, নিজের বাবার, ব্রিটিশ ইংরেজের মানুষের বস্তা পচা আইন তৈরি করে জুলুম নির্যাতন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি দিন পারবা না, কারণ কোন জালেমকে আমি কোনদিন ছাড় দেইনি, এখনো দিব না, ভবিষ্যতেও কোন জালেমকে আল্লাহ ছাড়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, ক্ষমতা সুযোগ পাওয়ার পরও যারা আমার উপদেশ ভুলে যায়, আমার আইন ভুলে যায়, আমার আইন মানলে তো আর গম খাওয়া যাবে না, দ্বীপ দখল করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, আমার আইন থেকে যারা দূরে সরে থাকে, আল্লাহ বললেন ওরা দুনিয়া কামাই করার জন্য আল্লাহর আইন মানতে চায় না। এই জন্য আমি কি করি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি চারিদিকের সুযোগ সুবিধার দরজা খুলে দিই। জন্য জালেমরা যদি সুযোগ সুবিধা পায়, আল্লাহ বলছে মন খারাপ করো না, মজলুমরা, ইমানদাররা মন খারাপ করো না। জালেমদেরকে যখন সুযোগ সুবিধা দেই, নেতৃত্ব দেই, টাকা দেই, গাড়ি দেই, নারী দেই, বাড়ি দেই, মন খারাপ করো না। কারণ জালেমদেরকে আল্লাহ দেন ধরার জন্য। কিসের জন্য?
জালেমদের ধরার সময় হলে আল্লাহ চারিদিক থেকে দেন, যা চাই তা পাই, যেমনে চাই তেমনে পাই। আল্লাহ বলছে মজলুমরা রাগ করো না, যখন বেশি দিব তখন মনে করবা যে ওদের ধরার সময় হয়ে গেছে। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, জালেমরাও পাবে, ইমানদার যদি হও তোমরাও পাবা। ঈমান আনার পর যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি, আল্লাহর আযাব থেকে আত্মরক্ষা করে চলতে পারো, ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্যই অবশ্যই আমি আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলি মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জালেমদেরকেও দিবে, মজলুমদেরকেও দিবে। দেখেন দুইটা দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। আল্লাহ বললেন যখন যারা আমার কিতাব ভুলে যাবে, আমার উপদেশ ভুলে যাবে, আমার আইন ভুলে যাবে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সব দরজা তাদের জন্য খুলে দেব, দুনিয়ার সুযোগ সুবিধা। গম চাইলে গম পাবে, নারী চাইলে নারী পাবে, টাকা চাইলে টাকা পাবে, ক্ষমতা চাইলে ক্ষমতা পাবে। আল্লাহ বললেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সুযোগ সুবিধা যখন ওরা ভোগ করতে থাকবে, আনন্দ ভোগ বিলাসে মত্ত থাকবে, কারণ ওরা মনে করে সব দরজা বন্ধ, কেউ ঢুকতে পারবে না, কেউ ধরতে পারবে না, সব শক্তি আমাদের, পুলিশ আমাদের, আর্মি আমাদের, বিজিবি আমাদের, দেশ আমাদের, বিদেশি সব শক্তি আমাদের, কেউ আমাদের ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পুলিশ দিয়ে ধরবো না, আর্মি দিয়ে ধরবো না, বিজিবি দিয়ে ধরবো না, দেশি শক্তি বিদেশি শক্তি দিয়ে ধরবো না। আল্লাহ বললেন ফাআখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, এমন এক দরজা দিয়ে ঢুকবো যেটার কথা তোমাদের মাথায় ছিল না, ওই দিক দিয়ে ধরবো এবং ফাআখাযনাহুম বাগতা, হঠাৎ করে ধরে ফেলবো। কিভাবে ধরবেন? হঠাৎ করে ধরবেন, একবারে আনন্দ করতে করতে ভোগ বিলাসে মত্ত থাকবে, হঠাৎ করে আল্লাহ ধরবেন। ফাখাযনাহুম বাগতা, আল্লাহ বললেন ফাইযা হুম মুবলিসুন, কি করবার দিশা পাবা না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবা। যদি লুঙ্গি পরে থাকো, যদি বলো যে একটু কোট প্যান্ট লাগাই, আল্লাহ কবে টাইম নাই। এরপর যদি বলো যে একটু খাবারটা খায় নি, আল্লাহ বলবেন টাইম নাই, আমার ধরা হলো। ফাখাযনাহুম বাগতা, জালেমদেরকে আমি হঠাৎ করে ধরি। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বললেন আল্লাহ হঠাৎ করে ধরেন, আর এই জায়গায় আল্লাহ বলছেন শক্ত করে ধরেন, সহজে ধরেন না। যেদিন ধরেন হঠাৎ করে ধরেন, আর শক্ত করে ধরেন, নড়াচড়া করার কোনো কায়দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করবার দিশা পাবা না, কোন দিকে যাবা, কি খাবা না পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি শক্ত করে ধরবো, হঠাৎ করে ধরবো। আমার প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, ধরার পরবর্তীতে আমাদের কি করণীয়, আমাদের কি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহ বললেন আমি যখন জালেমদেরকে উৎখাত করি, জালেমের শিকড় কেটে দেই, তখন তোমরা এইটা নিয়ে মারামারি করো না যে জালেমকে তাড়ালো, অমুক তাড়ালো, অমুক মাস্টার মাইন্ড, অমুক তমুক মাইন্ড। আল্লাহ বললেন এগুলা বাদ দাও, এগুলা বাদ দাও। ফাকুতিউ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমের শিকড় যখন আল্লাহ কেটে দেন, তখন মজলুমদের উচিত হচ্ছে সেজদা দিয়া শুকরিয়া আদায় করবে। কারণ তোমরা তো আশা ছেড়ে দিছো, মা জানান্তুম আন্নাহুম ইয়াখরুজু, তোমরা তো বলতেইছো, তোমাদের ধারণাই ছিল না যে এখন পরিবর্তন হবে, এখন আল্লাহ জালেম ধরবেন। জালেম ধরার পর তোমরা আবার এরকম করো কে, এত বাহাদুরি দেখাও কে? বাহাদুরি দেখার কিছু নাই, তোমরা ধরনি। জালেমকে যিনি ধরেন তিনি কে? এজন্য আল্লাহ বলছে জালেম ধরা খাইলে সেজদা দিয়ে শুকরিয়া করবা। এক জালেম ধরা খাইলে আর এক জালেম যে যদি আবার দখলবাজি শুরু করো, তাহলে পুরাতন জালেম যেই দিকে, নতুন জালেমরাও, পুরাতন জালেমদেরকে আল্লাহ ধরবেন, নতুন জালেমদেরকেও সময় আসলে আল্লাহ ধরবেন।
আল্লাহ বলছে কে কোরআন পড়নি? কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম। এই নবীর উম্মতেরা ভুলে গেছো, আল্লাহ বলছেন আমি কি ফেরাউনকে ধরিনি? তোমাদের সময়কার থেকে বড় জালেম ফেরাউনকে ধরিনি? ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, ফেরাউনের পূর্বে যারা এসেছিল জুলুম করেছিল, নির্যাতন নিপীড়ন করেছিল, কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত অস্বীকার করেছিল, মিথ্যা বলেছিল, এই কোরআনের এই কিতাবের আইন অমান্য করেছিল, অস্বীকার করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ বললেন তাদের অন্যায়ের কারণে, পাপের কারণে আল্লাহ ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি খুব কঠোরভাবে দেন, উনি কঠোরভাবে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী আরো নিয়ম আছে। আমি যখন ফেরাউনকে ধরলাম, ফেরাউনের ইতিহাস পড়ে দেখো, কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, ফেরাউন অনেক সাজানো গোছানো বাগান ছিল। ফেরাউন মনে করেছিল আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন ওই চেয়ার থেকে নামবো না, আর আমি ততদিন সুখে শান্তিতে থাকবো। এই মিশরের এলাকায় কোনো মুসার দলের কোনো লোক থাকবে না, সবগুলোরে বের করে দিল। এরপর হাজার হাজার সুন্দর সাজানো গোছানো বাগান করে রাখলো, বাকি জীবন বসে বসে খাবে। আল্লাহ বললেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুনা ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম, কত সাজানো গোছানো বাগান সব ছেড়ে চলে গেছে। ফেরাউন মারতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাজানো গোছানো বাগানগুলি ছেড়ে গেল। ওয়াজুরু'in ওয়া মাকামিন কারীম, সুন্দর সুন্দর ডেকোরেশন যুক্ত বাড়ি ছিল, তাদের বসবাস করার জন্য ঘর বাড়ি সাজায় রাখছিল। মুসলিমরা বাড়িতে থাকতে পারে না, নিজের ঘরে থাকতে পারে না, চাকরিতে থাকতে পারে না, মুসলিমরা বাইরে বাইরে ঘরে, আর জালেমরা সুন্দর করে ডেকোরেশন করে বাড়ি করে থাকে। এমন ফেরাউনের মতো জালেম আমাদের সমাজেও আছে না? না। আল্লাহ বললেন ফেরাউন বাড়ি ঘর বাগান বাড়ি সব গুছায় গাছায় রাখছে। ফেরাউনের বাগান তখন যদি তুমি দেখতে হে নবী, সুন্দর সুন্দর সাজানো বাগান, কারণ সারা জীবন বসে বসে খাবে। আর থাকার জায়গা যদি দেখতে কত সুন্দর ডেকোরেশন করা। এমন জালেমের বাড়িঘর আপনারা দেখেননি? কত কিছু আছে আসবাবপত্র। আল্লাহ বললেন সব ছেড়ে পালাইছে। পুরাতন জালেম ফেরাউন যেমন ঘর বাড়ি জায়গা জমি আসবাবপত্র ছেড়ে পালাইছে, আল্লাহ নতুন জালেমদেরকে বলছে তোমরা যেদিন পালাবা সেই দিনও সব ছেড়ে পালাতে হবে। নিয়মটা কার? আল্লাহ বললেন কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল, এইভাবে করে আমি জালেম তাড়া মজলুমদেরকে বসায় দিলাম ক্ষমতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুরিদ, আমি ইচ্ছে করলাম। জালেম যখন উৎখাত করে তখন আল্লাহ মজলুম, সবচাইতে বেশি মজলুম যারা, তাদেরকে চেয়ারে বসার অঙ্গীকার করেছেন। সুবহানাল্লাহ। কালকে বলেন, সমস্যা নাই। ভালো করে শুনেন, জালেম যখন বিতাড়িত হয় তখন ক্ষমতা কাদেরকে দিবেন? এই ওয়াদা কে করছেন? আল্লাহ। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিলাম, আমি ইচ্ছে করলাম। নুরিদু, কারণ ফেরাউনের লোকেরা বলে যে জীবনে কোনোদিন মুসার দল ক্ষমতায় যেতে পারবে, ওদের দলের টাকা বেশি, অস্ত্র বেশি, লোক সংখ্যা বেশি। এই জন্য লোক সংখ্যা যাদের বেশি পার্সেন্টেজ গণার নিয়ম আমাদের সমাজে এখনো আছে না নাই? মোল্লাদের পার্সেন্টেজ নাই, সব ভোট আমাদের। আল্লাহ বললেন ভোট দিয়ে পার্সেন্টেজ দিয়ে যদি ক্ষমতায় যাওয়া লাগতো, কোনদিন কি মুসা আলাইহিস সালাম যেতে পারতো? মুসাকে দুর্বল করে তার দলের লোকজন হত্যা করে, শিশু জবাই করে, আলেম ওলামা হত্যা করেছে যাতে নবী না আসতে পারে। আল্লাহ বলেন দলটারে একবারে মাজা ভেঙে ফেলছে, দলের মূল ব্যক্তিদেরকে হত্যা করেছে সারা জীবন যাতে ক্ষমতায় থাকা যায়। আল্লাহ বললেন সারা জীবন ক্ষমতা থাকার চিন্তা করেছিল ফেরাউন, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, দুর্বলদেরকে, অসহায় যারা এই জমিনে সবচেয়ে যাদের উপরে জুলুম নির্যাতন বেশি হয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করলাম দুর্বলদেরকে ওয়া নাজআলাহুম আইম্মা,
আমি এদেরকে ইমামতি দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম শব্দের বহু বচন হচ্ছে আইম্মা। তাহলে বনি ইসরাইলদেরকে, দুর্বলদেরকে, যাদের ভোট নাই, যাদের অস্ত্র নাই, টাকা নাই, কিচ্ছু নাই, সমর্থন নাই, টাকা নাই, অস্ত্র নাই, আল্লাহ বলেন এই দুর্বলদেরকে আমি ইমামতি দিলাম, দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তার মানে এই নয় যে বনি ইসরাইলের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে মসজিদ হবে আর ওই মসজিদের ইমামতি করে বেতন খাবে। আওয়াজ দিয়ে বলেন ইমাম মানে? আল্লাহ বললেন আমি নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আইম্মা বললেন বহু বছর, এই জন্য বললেন যে মিশরের যত চেয়ার আছে একেবারে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সব চেয়ার আমি মজলুমদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জালেম বিতাড়িত হলে ক্ষমতায় কারা যাবে? আল্লাহ বললেন নাজআলাহুম আইম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই জমিনের উত্তরাধিকারী সূত্রে তাদেরকে আমি চেয়ারে বসায় দিলাম, উত্তরাধিকার দিয়ে দিলাম যে জমিনের তোমরাই ছিলে, তোমরাই থাকবে। জালেমরা যখন ক্ষমতা পায় তখন বলে অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এদেশ আমাদের, এদেশে কোনো মৌলবাদী থাকতে দেব না। বলে না? বলে না? আল্লাহ বললেন কাফেরদের ভাষা এটা যারা বলে এরা কুফরির নীতি অবলম্বন করেছে। ঠিক মুসা আলাইহিস সালামকে ফেরাউন ধরার কদিন আগেই আইন করে ফেলেছিল যে একটারেও থাকতে দেব না, সবগুলারে দেশ থেকে বের করে দিব, নাম লিস্ট করেছে। মুসা আলাইহিস সালামের দলের লোকেরা এসে বলতেছে নবী গো নাম লেখা শেষ। কই কি এর নাম লেখা? কই সবগুলারে দেশ ছাড়া করবে, এই দেশে থাকতে দিবে না, এটা নাকি ফেরাউনের দেশ। মুসা আলাইহিস সালাম তখন তার সাথীদেরকে যে জবাব দিয়েছিলেন, আমার আল্লাহর জবাবটা পছন্দ হয়েছে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই জবাবটা আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন আমার দলের লোকেরা শোনো, কার নাম লিস্ট করেছে, কারে বাড়াবে, কারে মারবে, কারে মৃত্যুদণ্ড দিবে। হুজুর রায় তো হয়ে গেছে, লেখাই ফেলছে। বলে না? বলে না? ঠিক এমতো অবস্থায় এসে বলছে যে নবী নাম তো লিস্ট হয়ে গেছে, আপনার নাম প্রথম নম্বরে আছে। কয় আমার নাম তো আগে লেখছে, তোমাদের এত চিন্তা কেন? বলছে নবী গো এমন একটা দল করি যেই দল করলে নবী আসার আগেও মার খাওয়া লাগে, নবী আসার আগেও পরেও মার খাওয়া লাগে। তার মানে আপনি আসার আগে, নবুয়ত ঘোষণা হওয়ার আগেও কি মার খেলাম, কি পিটন খেলাম, নবুয়তের ঘোষণা হওয়ার পরও পিটন চলছে। ও নবী এই দল কি মার খাওয়া দল? আল্লাহর নবী বললেন যে হয় এই দল মার খাওয়া দল। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই মার খাওয়া দল, পিটন খাওয়া, জুলুম নির্যাতন স্বীকার করা দল এই সমাজেও আছে না নাই? সাথে সাথে আবার গম খাওয়া দল আছে না নাই? আল্লাহ বললেন আমি দুই দলই রেখেছি, উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলও রাখছি, আল্লাহর দলও রাখছি। মাঠে খেলবে দুই দল, এক দল জুলুম নির্যাতন খাবে, মার খাবে, আর এক দল খালি গম খাবে, পুকুর খাবে, রড খাবে, সিমেন্ট খাবে, জন্মের খাওয়া খাবে। খাওয়া খাই দলের লোক বগুড়াতে বুঝি না। ইজ্জত গেছে রে খাতে খাতে। এতিমের, অসহায়, দরিদ্র, বিধবা, একটা বিধবা মহিলার কার্ড বানাতে গিয়া 2000-5000 নাই, এমন খাই খরে বগুড়াতেও আছে না নাই? রাজনীতি করতে গিয়া যদি এতিম, অসহায় একটা বিধবার গম মেরে খেতে হয়, আমার রাজনীতি বাদ দাও। ও
দেবেন না? ভিক্ষা দিবেন না? নতুন নিয়ম করছে কেউ, এখন তো ডিজিটাল যুগ, খেলেই লোকজন ভিডিও করে ফেলে, ধরে ফেলে। এই জন্য বলছে, শোন, তোর ডিপ তোরই থাকবে, তোর নামে কাগজ থাকবে, তুই ম্যানেজারি করবি, তুই সবকিছু দেখাশোনা করবি, তোর নামে কাগজ, তোর নামে ডিপ, তুই ম্যানেজার, সবকিছু তুই দেখাশোনা করবি, মাস শেষে টাকাটা আমার অ্যাকাউন্টে লাগাইয়া দিবি। এই ডিপ খাওয়া, পানি খাওয়া লোকও সমাজে আছে না নাই? হায় হায় রে, আর কিছু খাওয়া পাওনি? ফকিরেরও যদি গম আসে, ফকিরেরও গম খায়। এরা কই নম্বর ফকির ভাই? রাজনীতির ইজ্জত এরা মারছে, এদের বিবেকের উপরে কুত্তে প্রস্রাব করে দিছে। না হলে একটা বিধবার গম খায়, এটা এতিম, অসহায়, দরিদ্র। রাজনীতিবিদরা শোনো, আমরা রাজনীতি করতে যাই না, আমরা রাজনীতি করলে ওদের হিংসা হবে। হুজুররা কেন যাবে? আমাদের দরকার না, হুজুররা রাজনীতি না করে খেজুররাই করো, কিন্তু গম খায়ও না, তাইলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতিম, অসহায়, দরিদ্রদের গম যারা, সম্পদ যারা আত্মসাৎ করো, ভোগ করো, আল্লাহ বলেন ওটা গম নয়, চাল নয়, ওইটা ভাতা খেলা না। এতিমের গম খেলা, ভাতা মেরে খেলা, মানে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন দুনিয়াতে পেটের মধ্যে দিয়ে দিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, আসেন আমি আপনাদের সাথে নিয়ে যেখান থেকে তিলাওয়াত করেছি ওই জায়গাতে আপনাদের নিয়ে যাব। সময় খুবই অল্প। আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি যে সূরা থেকে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফুরকান। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সূরাটার নাম কি? সূরাতুল ফুরকান। এই কোরআন মজিদের অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ফুরকান। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরারও নাম ফুরকান, কোরআন মজিদের অনেকগুলি নাম, তার মধ্যে থেকে একটা নাম হলো, আর এই নামটা আল্লাহ সূরার শুরুতেই দিয়ে বলছেন, বরকতময় সে আল্লাহ যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। ফুরকান হচ্ছে এমন কিতাব, যেই কিতাব দিয়ে কোনটা ভালো এটা মাপা যায়, কোনটা মন্দ এটা মাপা যায়, কোন দল করবেন এটা বোঝা যায়, কোন দল করবেন না, কোনটা খাবেন কোনটা খাবেন না, কোথায় যাবেন কোথায় যাবেন না, কোনটা বলবেন কোনটা বলবেন না, এই সব কিছু ভালো মন্দ, সত্য মিথ্যা আলাদা করে যে কিতাব দেখায় দিতে পারে, সেই কিতাবের নাম হলো ফুরকান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, কিতাবের অনেকগুলি নাম, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের একটি নাম দিয়েছেন জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির মানে আল্লাহরে স্মরণ করবেন, তেলাওয়াত করবেন, এটা সবচাইতে দামি জিকির। আবার জিকির মানে হলো উপদেশ। ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার উপদেশ ছেড়ে এই কোরআন থেকে, কোরআনের আইন থেকে, সমাজ থেকে দূরে সরে যাবে, ভুলে থাকবে, দূরে থাকবে, আল্লাহ বললেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে দেব, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে, কিন্তু সমাজে শান্তি থাকবে, কারণ সবই আছে আপনার। আল্লাহ বললেন কোরআন যদি না মানো, কোরআনের আইন দিয়ে যদি সমাজ না করো, ব্যক্তি পরিবার রাষ্ট্র যদি না চালাও, আল্লাহ বললেন তোর টাকা পয়সা গাড়ি বাড়ি সবই দিব, কিন্তু শান্তিটা কেড়ে নিব। অশান্তিটা এমনি হবে, তো আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে 3টা, সব রকমের খাবার আছে, আল্লাহ বললেন লাভ নাই, ডাক্তার দিয়ে আমি লিখে দিব, ডাক্তারের কাছে যাবেন, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলবে গরু খাবেন না, খাসি খাবেন না, হাঁস খাবেন না, এরপরে ডিম খাবেন না, চর্বি খাবেন না, ভাজা খাবেন না, পোড়া খাবেন না। স্যার খাবো কি? কয় গরু ছাগল যেগুলা খায় ওগুলা খান, ঘাস খান। আল্লাহ বললেন এই জন্য ঘাস আপাতত খাওয়াচ্ছি, কারণ তোমাদের আচরণ দেখে মনে হচ্ছে উলাইকা কাল আনআম, এরা যেন 4-5 জানোয়ারের মতো হয়ে গেছে, বল হুমাদের থেকে ওরা নিকৃষ্ট। এই পাড়ার কুকুর আর ওই পাড়ার কুকুর মারামারি করে, খাবার নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি করে, কিন্তু এক কুকুর আর এক কুকুরকে পর্যন্ত জবাই করেছে, হত্যা করেছে, লাশ সাকা সাকা করে নদীতে ভাসায় দিছে। এমন কোন ঘটনা বগুড়াতে আছে বুঝি? মার্ডারের ঘটনা আছে? এক
কথা বলে, ঠিক না বেটে? একটা অসহায়, একটা এতিম এদের কাছে পার পায় না। এরা নিজের দলের লোক এদের কাছে নিরাপদ নয়। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি দুমুঠো ভাত দাও আর না দাও, তারপরে তোমার বাড়ির কুকুরটা কালু বলে ডাক দিলেই চলে আসে। কিন্তু এতগুলা নিয়ামত দিলাম, গোলাম গন্ত দেখি, নিয়ামত গণনা করে দেখ, জীবন শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, গুনতে গুনতে তোর মাথা খারাপ হবে, কম্পিউটার, সুপার কম্পিউটার সব ফেল মারবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। তুমি দুমুঠো ভাত দিলেও তোমার কথা শুনে, না দিলেও তুমি যেহেতু সৃষ্টির সেরা, ওই বাড়ির কুকুর তোমার কথা কালু বলে ডাক দিলি, লালু বলে ডাক দিলে আসে। আর আমার মসজিদ থেকে আযান হয় হাইয়া আলাস সালাহ, তুমি যাও না, তার মানে তুমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। আমার আইনের কথা বললে তোমায় সুলকায়, ওয়াজ ভালো লাগে, ওয়াজ মজা লাগে, কিন্তু হুজুর যদি, ইমাম যদি, খতিব যদি আল্লাহর আইনের ওয়াজ করে, তাইলে সুলকানি শুরু হয়। এমন অ্যালার্জিওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, সমাজে এমনও কিছু লোক আছে, ইহুদিদের কথা বলছেন, যাদেরকে কিতাব দিয়েছিলাম, কিতাব পেয়ে তারা আনন্দিত, কিতাব পেয়ে ইহুদিরা কিতাবে চুমা দিত, তাওরাতে চুমা দিত, কিন্তু যখন তাদেরকে ডাকা হতো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে কিতাব নাজিল করেছে সেটা আইন মেনে নাও, আসো, ওয়া ইলার রাসূলি, তোমাদের ধর্মযাজকদের, পীর সাহেবের, এরপর অমুকের তমুকের বাপদাদার আইন না মেনে, নীতি আদর্শ না মেনে, ওয়া ইলার রাসূলি, রাসূলের নীতি আদর্শ মানো, তখন হে নবী মুনাফিক যারা, তাদেরকে আপনি দেখবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা তখন আস্তে করে কেটে পড়বে। মুনাফিক দল বলবে, এই হুজুর চলবে না, এই হুজুর জামাতি করে। কেন? ও হুজুর ওয়াজ করছে আল্লাহর আইনের, আল্লাহর আইনে জামাতে একটা সুন্দর স্টিকার লাগায় দেয়, রাআইতাল মুনাফিকিনা, টাটকা একেবারে পাক্কা মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে কেটে পড়বে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ কে বলছেন এটা? মুনাফিক চিনার উপায় হচ্ছে, আগে বলছি, এটা হচ্ছে ফুরকান। এটা মুনাফিকও চিনা যায়, এটা দিয়ে কাফেরও চিনা যায়, এটা দিয়ে হুজুরও চিনা যায়, পীর সাহেবও চিনা যায়, জান্নাতীদেরকেও চিনা যায়, জাহান্নামীদেরকেও চিনা যায়। তাহলে যেমনি মুনাফিক তারা, যাদেরকে কোরআনের আইনের কথা, হুকুমের কথা বললেই আস্তে করে কেটে পড়বে। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। ও নবী, এর আগে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, আহলে কিতাব যারা, ইহুদি খ্রিস্টান, ওদের আমি কিতাব যখন দিলাম, উতু নাসীবাম মিনাল কিতাবি, কিতাবের একটা অংশ যাদেরকে দিয়েছি, তাদের আচরণ কেমন ছিল? ইদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, এদেরকে যদি ডাকা হতো যে আসো কিতাবের হুকুম মেনে নি, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে কিতাব দিয়ে ফায়সালার কথা, কিতাবের বিচারের কথা বললে, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম, একদল তখন আস্তে করে কেটে পড়ে, যে না, এই কিতাবের আইন মানা যায়, এটা পুরাতন কিতাব। কে? সূর্যটা পুরাতন মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের আর এক জায়গায় বলছেন, ভালো করে শুনেন, সূরা ফুরকান, কোরআনের নামও ফুরকান, কেমনে আলাদা করে দেখায় দিচ্ছে দেখেন। একটু আগে শুনলেন, কোরআনের হুকুমের কথা শুনলে মুনাফিকরা এই প্রস্তাবে রাজি হবে না। এই জাতের মুনাফিক বুঝে এলাকায় নাই। এই ডায়েরিতে লিখে রাখেন, ডায়েরিতে লিখে রাখেন, প্রিয় বগুড়াবাসী, ডায়েরিতে লিখে রাখেন, কোরআনের আইনের কথা শোনার পর যদি আপনার খারাপ লাগে, আপনি টাটকা মুনাফিক। টুপি যত সুন্দর হোক, জুব্বা যত বড় হোক, আর পাগড়ি 7 হাত হোক আর 11 হাত হোক, কারণ ফতোয়া দিয়েছেন কে? এবার যে আয়াত তেলাওয়াত করলাম সেটা বলি, ও নবী, মুমিন কারা, মুমিন চিনবেন এই কিতাব দিয়ে চিনেন, কারণ এটা ফুরকান। অন্য মেশিন দিয়ে চিনতে গেলে, হুজুরের ফতোয়া দিয়ে চিনতে গেলে, হুজুর দাড়ি দেখে, জুব্বা দেখে ফতোয়া মেরে দিবে যে না, এই হুজুর টাটকা মুমিন, কারণ জুব্বার যে সাইজ আর তসবিহ যত বড়, ওরে আল্লাহ। দুনিয়ার
অন্যায় বেদাত সব কিছু শিরিক দিয়ে ভরা, আর নাম দিয়েছে আমি গরম সুন্নি, আমি ঠান্ডা সুন্নি। চিনবেন কিভাবে? ওর পাগড়ি দেখে তো তাই মনে হবে, আমাদের খবরই নাই। কিন্তু আল্লাহ বলছে কেমনে চিনবে শোনো, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। মুমিন তো তারা, এদেরকে যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানের দিকে, আইনের দিকে ডেকে বলা হয় যে আমাদের মাঝে ফয়সালা হবে, রায় হবে, আইন আদালত চলবে, লিয়াহকুমা বাইনাহুম, আসো আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা আমরা মেনে নেই, এটা দিয়া চলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তারা সামিআনা এটা বলার সাথে সাথে, প্রস্তাব দেওয়ার সাথে সাথে বলবে সামিআনা, আমরা শুনলাম, ওয়া আতানা, এবং আল্লাহ এবং তার রাসূলের আইন আর বিধান মেনে নিলাম, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা কোরআনের আইন আর বিচার, আল্লাহ এবং তার রাসূলের বিধান পাওয়ার শোনার সাথে সাথে বলে সামিআনা ওয়া আতানা, আমরা আছি তোমাদের সাথে, এই দলের লোকেরা সফল কাম। প্রিয় উপস্থিতি, আমি একটু সামনে যাই, আরো অনেক কথা বলার ছিল। কোরআনের নামগুলা যদি একটা করে বলতাম আর 10 মিনিট করে যদি আলোচনা করতাম ভালো লাগতো, কিন্তু সময় সাপোর্ট করতেছে না। আর কোরআনের অনেকগুলি নাম, তার মধ্যে 2-1টার বলে এই কোরআনের নাম হলো হাদিস। আল্লাহ বললেন এটা আহসানুল হাদিস। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এটা হচ্ছে আহসানুল হাদিস, সর্বোত্তম বাণী, সুপারলেটিভ ডিগ্রি। সুবহানাল্লাহ। এটা সবচাইতে দামি কথা। কার কথা? আওয়াজ দেন, কার কথা? আল্লাহর কথা, মানে হলো কালামুল্লাহ। অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো কালামুল্লাহ। কালাম মানে বাণী, কথা, আর কালামুল্লাহ মানে আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন গোলাম, এই কালামুল্লাহ আমার বাণী, মানে আমি আল্লাহ কুদরতের জবান দিয়ে কিতাবটা নিজেই তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আর একটা নাম হলো কিতাব। কিতাব মানে লিখিত পুস্তক। আল্লাহ বললেন এটার একটা নাম হলো কিতাবুল্লাহ। তানজিলুল কিতাবি লা রাইবা ফি। এই কিতাবুল্লাহ মানে হলো এই কিতাব দুনিয়ার কোন মানুষ দিয়ে, নবী দিয়ে, আমি কাউরে দিয়ে লেখাইনি। এই কিতাব, মূল কিতাব আমার রব, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে লিখেছেন, যার কারণে এটার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ বললেন গোলাম, আমি শুধু লেখি নাই, এটা আমি আমার জবান দিয়ে তেলাওয়াত করেছি, এটার নাম হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, এটার নাম হলো বায়ান। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযা। এটার নাম হলো ওয়াজ, এটার নাম হলো মাউইজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কিতাব নাজিল করেছি নবী গো, তিবয়ানাল লিকুল্লি শাই, জীবনে যা প্রয়োজন হবে সবের মধ্যে আছে। অর্থনীতি, সমাজনীতি, পরিবার, রাষ্ট্র, সরকার, পররাষ্ট্র, ও নবী স্বরাষ্ট্র, এরপর দাম্পত্য জীবন, বিবাহ, তালাক, যা বলবেন, জমি জমা, উত্তরাধিকার আইন, যা চাইবেন, যা বলবেন, যা প্রয়োজন হবে সবের মধ্যে আছে। ওয়া হুদাও ওয়া রাহমা, হেদায়েত দিয়া, রহমত দিয়া, বরকত দিয়ে কিতাব পরিপূর্ণ করে রেখেছি। এই কিতাবের আইন কানুন, নিয়ম কানুন যারা মেনে চলবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। এটা বাশীর, আপনাকে জান্নাতের সুসংবাদ
দিতে পারে এই কিতাব। সুবহানাল্লাহ বলেন। এটা এমন কিতাব আপনি জাহান্নামে যাবেন তাও বলে দিবে, আপনাকে ভয় দেখাবে যে আপনি কিন্তু জাহান্নামে চলে যাচ্ছেন। এই কিতাবটা লাগায় দেখবেন। এই সূরাটা নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মক্কায় নাজিল করেছেন। মক্কায় যখন জুলুম নির্যাতন নিপীড়ন রিসালাত মানার কারণে যখন জুলুম নির্যাতন আসতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব মার খাওয়ার জন্য নয়, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কিতাব এসেছে মানুষকে সৌভাগ্যবান বানাতে। এই কিতাবের আলোচনা দিয়ে শুরু করে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রিসালাতের আলোচনা করছেন। রিসালাতের সাথে কিতাবের সম্পর্ক জোরে বলেন আছে না নাই? ওয়ানজালনা মাআহুমুল কিতাব, আমি রাসূলের সাথে শুধু রাসূল নয়, রাসূলের সাথে আবার কিতাব দিয়েছি। 3 নম্বরে ওয়াল মিজান, আমি নবীকে মিজান দিয়েছি। মিজান মানে হলো দাঁড়িপাল্লা। সুবহানাল্লাহ বলেন। নবীর সাথে কিতাব দিলেন, দাঁড়িপাল্লা দিলেন। নবী কি দাঁড়িপাল্লা দিয়ে ধান মেপে দিবেন? এই জন্য সব মেপে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানজালনা মাআহুমুল কিতাব, আমি নবীকে কিতাব দিলাম। ওয়াল মিজান, 2 নম্বরে মিজান দিলাম। কেন দিলাম? দুনিয়াবাসী শোনো, লিয়াকুমান নাসু বিল কিসত, এই দাঁড়িপাল্লা অর্থাৎ ন্যায় ওজন, ন্যায় বিচার যেন গোটা দুনিয়ায় নবী প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য কিতাবের মাধ্যম দিয়ে আমি মিজান দিয়েছি, ন্যায় আইন, ন্যায় বিচার দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দাড়িপাল্লা তো এতদিন পাননি, এখন পাইছেন। তো দাড়িপাল্লা শুধু দাড়িপাল্লা না, কোরআনে আল্লাহ বলছেন মিজান, লিয়াকুমান নাসু বিল কিসত, এই মিজান, এই ওজন, এই ন্যায় বিচার আমি গোটা দুনিয়ায় প্রতিষ্ঠা করতে বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দায়িত্ব দিয়ে নবীরে পাঠাইছি। আর আমরা নবী মানি, কিন্তু নবীর রেখে যাওয়ার ন্যায় বিচার, ন্যায় আইন, আল্লাহর কোরআনের বিচার, ন্যায় আইন আমরা মানি না। আল্লাহ কি বলছেন? ওই যে দেখেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কখনো না আপনার রবের শপথে নবী, ওই ব্যক্তিরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনার দেওয়া জাজমেন্টকে, বিচারকে, রায়কে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে। আল্লাহর নবী যতগুলা রায় দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, সমস্ত রায়কে, জাজমেন্টকে মেনে নিতে হবে সন্তুষ্ট চিত্তে, যে আমি আল্লাহ এবং তার রাসূলের আইন আর বিচার পেয়ে সন্তুষ্ট, খুশি। মানতে পারি আমরা? প্রিয় বগুড়াবাসী, 54 বছর ধরে মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইন, ইংরেজের বানানো আইন, দলের বানানো আইন, বাপমা দাদাদের আইন, হারাম বানানো আইন, শয়তানের বানানো আইন দিয়ে 54 বছর ধরে দেশ চলেছে, দেশের বিচার আইন চলছে। সুতরাং এই 54 বছরের ইতিহাসকে পিছনে ফেলে সামনে আসুন, এই সবুজ জমিনকে আল্লাহর কোরআনের আইন দিয়ে, আল্লাহর নবীর শাসন দিয়ে সমাজ করতে রাজি আছি করে হাত উঁচু করে দেখা। আমার ভাইয়েরা খেয়াল করেন, নামাজে যদি আপনি যান, আসরের নামাজে কেউ যদি জোরে সূরা ফাতিহা পড়ে, তার পিছনে আপনারা নামাজ পড়ে টাকা কি বাড়ায় দিবেন? আসরের নামাজে সূরা আস্তে পড়া লাগে না জোরে? কেউ যদি জোরে পড়তে চায়, খুশি হবেন আপনারা? বেতন বাড়াবেন না কমাবেন? চাকরি থাকবে না, তাই তো? নামাজ 4 রাকাতই পড়াবেন, কিবলার দিকে মুখ করে নামাজ পড়াবেন। আর যদি বলি যে পূর্ব দিকে ফিরে নামাজ পড়বে, সুযোগ কি একদিন দেওয়া যাবে? জোর করে পড়ালে চাকরি কি থাকবে? তাহলে মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা জোরে পড়ার কারণে চাকরি থেকে বাদ দিলেন, মাগরিবের নামাজে সূরা ফাতিহা আস্তে করে পড়লে তার চাকরি থেকে বাদ দিবেন ইচ্ছা করে। যে জোরে কেন পড়লা তুমি? ইচ্ছা করে লোকমা দিলাম, শুনলা না। তাহলে মাগরিবের নামাজে আস্তে করে পড়ার কারণে চাকরি বাদ দিলেন, আসরের নামাজে জোরে সূরা ফাতিহা পড়ার কারণে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন। কিন্তু 54 বছর ধরে আপনার রাষ্ট্রের ইমামরা, নেতারা রাস্তার বাম দিক দিয়ে চালালো, একটা নেতারও চাকরি খালেন না। ওদের সুযোগ সুবিধা, বেতন ভাতা বাড়ে, আর ইমামদের বেতন নাই, চাকরিও নাই, খালি একদিন আস্তে না পড়ে জোরে পড়ছে, এই অপরাধে চাকরি খেয়ে নিচ্ছেন। এত দিন যে কোরআন হাদিসের, ওখানে কোরআন হাদিসের নিয়ম কি খালি মসজিদেই আছে নাকি?
তাহলে সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, পরিবার চালাতে হবে, সব চলবে কোরআনের আইন দিয়ে। মসজিদের সব কার্যক্রম ইমাম আর মুক্তাদির যেমন সম্পর্ক, রাষ্ট্রের ইমাম আর মুক্তাদি সাধারণ জনগণের সম্পর্ক এমন হবে। ইমাম যেমন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাবে, মুক্তাদিরা আল্লাহর আইনকে মেনে নেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি না মানেন, মসজিদে যেমন জোরে সুরার জায়গায় আস্তে পড়ে গুনাহ হবে, রাষ্ট্রের আইন মেনে রাস্তার ডান দিকে না চলে বাম দিকে চললে কি হবে? এই জন্য আরো বুঝানোর আমার ক্যাপাসিটি নাই, এরপর মাছ ছাড়া আর ওষুধ নাই। আল্লাহ বলেন, গোলাম আমান আহসানু মিনাল্লাহি হুকমান, আল্লাহর আইনের চেয়ে কার আইন ভালো আছে? তুই ক্ষমতা অমুক দলের আইন কি জন্য বাস্তবায়ন করতে গেছিস? আমরা অমুকের সৈনিক, চান্দা তুলি দৈনিক। আশ্চর্য কথা, তুমি না আল্লাহ এবং তার রাসূলের সৈনিক। জোরে বলেন সুবহানাল্লাহ। চান্দা দিবা দিনের জন্য, ইসলামের জন্য দৈনিক, তুমি চান্দা তুলবে না, তোমার চান্দা তুলে খাওয়া লাগবে না। তোমার সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লেখছে, তোমার রিজিক লেখা। বেকুব, তুমি চান্দা তুলে খাবে কা? তোমার গম মেরে খাওয়া লাগবে কি জন্য? যদিও বগুড়াতে গম মারা লোক কম। বলেন, আল্লাহ বসে গোলাম তুই যেন রিজিকের টেনশন না করিস, এই জন্য তোরে সৃষ্টি করার আগে রিজিক দিয়ে দিছি, দুনিয়ায় পাঠাবার আগে রিজিক দিয়ে দিছি। তুই খামাকা কি জন্য গরিবের গম মারিস? কি জন্য রাস্তার বরাদ্দ তোমার মেরে খাওয়া লাগবে? আগেই বলেছি, এগুলা করার চাইতে যারা রাজনীতি করে গম মারতে, চান্দা তুলতে, এগুলো বাদ দিয়ে ভিক্ষা করে খেলে অনেক লাভ, বহুত সওয়াব, ঠিক কিনা? কারণ ভিক্ষা করা ওটা হালাল, নিকৃষ্ট হলো হালাল। আর বললাম তোর এগুলা মাল মেরে খাবে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের দুনিয়াতেই পেটের আগুন, জাহান্নামের আগুন চলে যাচ্ছে। আর ওগুলার পিছনে ঘুরতেছে আর বলতেছে নেতাজি সামনে চলো, আমরা আছি তোমার পিছে। আল্লাহ বললেন মনে রাখিস, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা, প্রত্যেক দলের নেতা কিয়ামতের সামনে থাকবে। ফাআউরাদাহুমুন নার, এই গম খাওয়া নেতার পিছনে থাকবি, ওই নেতাই করে জাহান্নামে নিয়ে যাবে। ঘোষণা কার? এজন্য কোন দল করবেন, কোন নেতা মানবেন, ওইটা আপনার হিসাব। তবে মনে রাখেন, কিয়ামতেও কিন্তু ওই নেতার নেত্রীর পিছনে দাঁড়াতে হবে। নেতার মাথার উপরে, পিঠের উপরে গম আর চালের বস্তার বস্তা, কর্মীদের পিঠও আছে না নাই? এটাও আবার আমি বলিনি, এটাও আমার আল্লাহ বলছে। বলবো আমি, মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বললেন, কোন নবী রাষ্ট্র ক্ষমতায় গেলে যে বাইতুল মালের সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে, এটা মুনাফিকরা, ইহুদিরা বলা বলি করে যে হুজুররাও খায়, আমরাও খাই। হুজুররা ঘুরে ঘুরে খায় আর আমরা ডাইরেক্ট খাই, বলে না? ওরা ব্যবসা করে খায় আর ওরা ডাইরেক্ট সুদ দিয়ে খায়, দুটো একই। আল্লাহ বললেন এক লয়, আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসার মাধ্যমে যেটা খাওয়া ওটা হালাল, ওয়া হাররামার রিবা, আর যেটা অফিস করে করে সুদের অফিস নিয়ে নিয়ে গ্রামে গ্রামে পাড়ায় নিয়ে যেটা সুদ খাও, এটা হলো হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে না। কেউ যদি রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে চুরি করে, যে যতখানি চুরি করবা হিসাব করে রেখো। মনে রাখো, তোমরা মনে না রাখলেও আমার সিআইডি সব লিখে রাখে। কয় বস্তা গম মারছো, করোনার সময় করোনার সিলযুক্ত কয় চাল মারছো, কতগুলা তেলের বোতল খাটের ভিতরে পাওয়া গেছে, সব হিসাব ফেরেশতাদের লেখা। আল্লাহ বললেন, কিয়ামতের মাঠে কাঁধের উপরে তুলে দেয়া হাসরের মাঠে 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড়িয়ে রাখবেন। পিঠের উপরে, কাঁধের উপরে দেখা যাবে যে তেলের বোতল তাবিজের মতো ঝুলতেছে। লোকেরা বলবে যে ভাই ব্যাপার কি রে, এতগুলা তেলের বোতল, তেল আবার হাসরের মাঠে কি করবি? এমনি তো তেল বাইরে যাচ্ছে পিছন দিয়ে। কয় ভাই এগুলা তেল কামের না, এগুলা দুনিয়ায় তেল মেরে দিছি বোতল সহ। এরপর দেখা যাবে করোনার সিলযুক্ত চালের বস্তা। নেতার মাথায় বেশি আছে, কর্মীদের ভাগ আছে। কর্মীরা বলবে দেখ নেতার পিঠের উপরে কত বস্তা, ওই কত মারছে আর আমাদের দিছে কটুক। আল্লাহ বলছেন, যা আত্মসাৎ করবা, যা চুরি করবা, 54 বছর ধরে দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ যতখানি চুরি করে রেখেছ, মনে রাখো সব
তাদের উপরে দিয়ে আল্লাহ হাসর করাবেন, ঠিক না ঠিক? আর ওই সুরের পিছনে যদি, গম সুরের পিছনে যদি দাঁড়ান, এত দরদ কে গম সুরের? এ ভাই, এত দরদ কে? টাকা 500 দিয়ে যে ভোট দিচ্ছেন, আর ওই নেতা যে গম চুরি করলো, আর ওই গম সুরের পিছনে, বগুড়া নাই আগে বলছি, আপনার আবার ওই নেতার পিছনে যদি আপনি দাঁড়ান, অবস্থা কি হবে? আল্লাহ বলবেন ফাআউরাদাহুমুন নার, নেতাই বলবে আয়, জাহান্নামে যায়, জাহান্নামে নিয়ে যাবে। আমার প্রিয় উপস্থিতি, আসুন, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি রিসালাতের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন ওয়ায়াউমা ইয়া'আদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহু আকবার। ও নবীরা জালেম, এই জালেমদেরকে আপনি দেখবেন কিয়ামতের ময়দানে নিজেদের হাত কামড়াচ্ছে। এই আলোচনার মধ্যে 3টা জিনিস আছে, শিক্ষা আছে, একটু মনোযোগ দেন, সময় কিন্তু কম। কয়টা শিক্ষা? 3টা। 1 নম্বর হচ্ছে কিয়ামতের ময়দানে অনেক প্রায় 12-15 প্রকারের লোক আছে যারা আফসোস করবে। তার মধ্যে এক প্রকার হলো নিজেদের হাত কামড়াবে, চামড়ায় এইভাবে করে কামড় দিবে, বুকে থাবড়াবে, আর আফসোস করবে, ইস কেন করলাম। এই আফসোস কিয়ামতের মাঠে করবে, 50,000 বছর ধরে করবে। কেন করবে, কিভাবে করবে, কারা করবে? 1 নম্বর পয়েন্ট, কোন অপরাধ করলে কিয়ামতের ময়দানে 50,000 বছর ধরে হাসরের ময়দানে খালি হাত কামড়াবেন, বুক চাপড়াবেন, আর আফসোস করবেন, কারা, কেন করবে, কোন অপরাধের কারণে করবে? 2 নম্বর হলো এই আলোচনার মধ্যে একটা মামলা আছে। কি আছে? মামলা। এই মামলা যিনি করেছেন, যিনি মামলা করেন, তাকে আমাদের ভাষায় কি বলি? বাদী। যিনি এই মামলার বাদী, তিনি হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যিনি মামলা করেছেন তার নাম বলা আছে, যাদের বিরুদ্ধে করেছেন আসামিদের নাম বলা নাই। কিন্তু আসামিদের নাম বলে নাই, আসামিদের অপরাধ বলছে। বুঝাতে পারলাম? এই অপরাধ যারা করবে তাদের বিরুদ্ধে মামলা করেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এখন XYZ যে কেউ এই মামলার আসামি হয়ে যেতে পারে। যেই মামলার বাদী হলেন আল্লাহর নবী, অমন মামলার আসামি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমরা যদি হয়ে যাই, কেউ যদি হয়, ওই মামলা নড়ার মতো, আল্লাহর আদালতে কথা বলার মতো, ওকালতনামায় স্বাক্ষর করার মতো অথবা উকিল হিসাবে কি কাউকে পাওয়া যাবে? তাহলে কাদের বিরুদ্ধে মামলা করছেন, কোন কোন অপরাধের কারণে আল্লাহর নবী মামলা অলরেডি করে গেছেন, এই মামলার শুনানি কেমনে হবে, এই আলোচনার মধ্যে আছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিরন্তন কথা, সত্য কথা ঈমানদারদেরকে জানায় দিয়ে বলছেন যে শোনো, ও নবী, ও নবীর উম্মতেরা, তোমাদের নবীকে একাই শুধু জুলুম নির্যাতনের শিকার হতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আমি এইভাবে করে যুগে যুগে সব নবীদের পিছনে মুজরিম, গুনাহগার, এদেরকে শত্রু হিসাবে নিযুক্ত করে দিয়েছি। প্রত্যেক নবীর শত্রু ছিল। ইমানদার, তোমরা আবার মনে করো না নবী নাই, শত্রু নাই, না। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। আমি প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক শহরে, সব জায়গায় এই মুজরিমদেরকে, গুনাহগারদেরকে, বদমাইশ লোকদেরকে, কাফেরদেরকে, ফাসিকদেরকে, জালেমদেরকে আমি আল্লাহ রেখে দিয়েছি। নিজেদের এলাকায় ঈমানদারদের নিয়ে খালি ষড়যন্ত্রের জাল বানাই। আছে না নাই? বগুড়াতে 2-1 পিস। আল্লাহ বলছেন ফি কুল্লি ক্বরয়াতিন, সব গ্রামে আছে। মনে করছেন উত্রাইল নাই? কালকে সকালে স্টলে দেখেন 2-1 পিস পাবেন। আল্লাহ বললেন ফি কুল্লি ক্বরয়াতিন, প্রত্যেক গ্রামে এমন আছে মাল। আকাবিরা মুজরিমিহা, মুজরিমদের যারা আকাবির, গুনাহগারের যারা বড় গুনাহগার,
টেরর মাস্তান, টপ মাস্তান আমি সব জায়গায় রেখেছি। লিয়াম কুরু ফিহা, খালি ইমানদারদের নিয়ে ষড়যন্ত্রের জাল পাকায়, একটার পর একটা, এইটা হলো না, এইটা হলো না, এইটা। আল্লাহ বললেন চিন্তা নাই, যত ষড়যন্ত্র করবে, যত আইন তৈরি করবে, সময় এমন উল্টায়া দিব, নিজেদের আইনে নিজেরাই ধরা খাবে। নিজেদের বানানো আইনে নিজেরাই গ্রেপ্তার হবে। কে বলছেন? 1500 বছর আগের কথা মিলে। খেয়াল করেন, এই তিনটা ওয়াজ। একটা হলো কারা কিয়ামতের ময়দানে হাত কামড়ে বুক চাপড়ে আফসোস করবে। 2 নম্বর হলো আল্লাহর নবী মামলা করেছেন, কেস করেছেন, ওই কেসের আসামি কারা কারা হবে, কোন কোন অপরাধ করার কারণে ওই দিন আসামি হওয়া লাগবে। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই প্রত্যেকটা যুগে সব জায়গায় শত্রু আছে, কেমন শত্রু, কিভাবে করে ষড়যন্ত্র করবে। এই 3টা বিষয় অল্প কয়েক মিনিট কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, এই আয়াতের ছোট্ট একটা শানে নজুল আছে আমি বলি। মক্কার একজন মুশরিক সর্দার, কাফেরদের সর্দার, এই বদমাইশদের গুনাহগারদের সর্দার, লিডার, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা লাভ হলো। চিন্তা করলো এলাকার লোকজনদের একটু দাওয়াত দিয়ে খাওয়াবো, টাকা পয়সা বেশি খরচ করে না। হুজুর এইবার আর হবে না, যেই টাকা আলা লোক মাঠত নামছে, খালি টাকা টাকা, এই জন্য টাকা যার বেশি সেই নাকি সিয়ারত বসবে, এরকম চিন্তা ভাবনা আকীদা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব খুলে দেখেন, আমার রব বলেন কদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনিল তাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রায়াল আইন আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। আল্লাহ বদর যুদ্ধের কথা বলতেছেন, তোমরা অমুক দলের টাকা বেশি, অমুক দলের লোক বেশি দেখে হড়কে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবার যখন কোথাও তোমাদের সংখ্যা একটু বেশি থাকে তখন তোমরা বলো যে এত লোক, আমাদের চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটাই ভুল। তোমাদের জন্য 2টা দলে অনেক শিকার আছে, পরে যারা দল করবে শিখো। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এক দল আল্লাহর রাস্তায় লড়াই আর সংগ্রাম করে, ওই দল এখনো আছে না, থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বললেন ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একদল লড়াই করে সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, ওয়া উখরা কাফিরাতুন, আরেক দল হলো আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে অস্বীকৃতির, অস্বীকার করার নীতি অবলম্বন করেছে, কুফরির নীতি অবলম্বন করেছে। এই 2 দল মিসলাইহিম রায়াল আইন, যাদের টাকা বেশি, অস্ত্র বেশি, লোক বেশি। বদর যুদ্ধে মুসলমানদের 3 শতাধিক, 313 বলা হয়, আর এদিকে 1000-এরও বেশি, তাহলে এদের আরো আছে লোকজন। এখন বললো যে দেখ তোরে মুসলমানরা কয়জন আসছে, মোটামুটি হিসাব করে দেখে যে ভাই 100-3 লোক আছে, তরবারি নাই, অস্ত্র নাই, এরপর শক্তি নাই, রোজা থাকার কারণে মোটামুটি একটু দুর্বল হয়ে গেছে, না খায় থেকে, যানবাহন নাই, হাঁটে আসছে। চিন্তা করছেন এতগুলা রাস্তা হাঁটার পর বদরের প্রান্তে যেতে আমি দেখছি একটা কূপ আছে, এত পিপাসা যে কূপের পানি উঠায় ব্যবহার করার মতো, পান করার মতো যোগ্য ছিল না। আল্লাহর নবী থুতু মোবারক দিয়েছেন, ওই কূপ এখনো আছে, পানিটা পান করার যোগ্য ছিলেন। যেখানে সেখানে একটা মসজিদ হয়েছে, মসজিদে আরেশ। আল্লাহর নবী সেজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি যদি রক্ত চাও, শহীদ চাও, তাহলে সবগুলো আসছে, সবগুলো শহীদ হবে। ও আমার রব, তুমি যদি চাও তোমার কালেমার পতাকা পতপত করে উঠবে, তুমি যদি চাও তোমার দ্বীনের এই নূরকে গোটা দুনিয়ায় ছড়ায় দিবে, তুমি তো ওয়াদা করেছো আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের গায়ে যত জ্বালা হোক না কেন তুমি ওয়াদা করেছো গোটা দুনিয়ায় তোমার আলো, তোমার নূর ছড়াবে। ও আল্লাহ, তুমি যদি গোটা দুনিয়ায় তোমার দ্বীন কায়েমের আন্দোলন চালাতে চাও, তাহলে আমাদের বিজয় দরকার, সাহায্য দরকার। আমার রব ডাক দিয়ে বললেন, সমস্যা নাই, চিন্তা নাই, লোক বেশি আছে তো কি হয়েছে,
তরবারি বেশি আছে তো কি হয়েছে, টাকা বেশি আছে, অর্থ বেশি আছে তো কি হয়েছে? ও নবী গো, সালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন, মাথা উঠান, 3000 ফেরেশতা আমি নাজিল করব, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে লোক কম তো চিন্তা করো কা, ফেরেশতা কি কম আছে? ফেরেশতা পাঠায় বলবে যে এই লোক, বিজয় আল্লাহ এইভাবে দেয়। আল্লাহ বললেন ফলাফল কি হলো? আল্লাহু ইয়াইয়িদু বিনাসরি মাইয়াশা। দুই দল যখন মুখোমুখি হলো, কোবানের ঠেলায় ওরা সংখ্যায় যত বেশি ছিল, পালাবার আর রাস্তা পাইল না, বড় বড় নেতারা ওইখানে মারা গেল। যারা একটু আগে আনন্দ করলো, উৎসব করলো, চিন্তা করলো ক্ষমতায় চলে যাচ্ছে, তাড়াতাড়ি চেয়ার দাও, আল্লাহ বলে আয় খেলা আসুক, চেয়ার কেমনে দেওয়া লাগে আল্লাহ বলছেন আমি দিব। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, উকবা ইবনে আবি মুঈত এলাকার লোকজনদের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন। নেতা মানুষ তো খালি খাওন আর খাওন। দাওয়াত দিতে দিতে সব নিজের দলের লোকজনদের দাওয়াত দিচ্ছে, মুমিনদের তার দাওয়াত দেয় না। তোমাদের নেতার তো ভাই টাকাই নাই, নিজেরই পেট চলে না, তোমাদের কেমনে খেতে দিবে? নবীর বিরুদ্ধে যত কথা বলো, ওই সময় বিরোধিতা করার মতো শক্তি ছিল না, আল্লাহরও নিষেধ ছিল যে ধৈর্য ধারণ করো। উকবা ইবনে আবি মুঈত হঠাৎ করে তার চিন্তা হলো, এতগুলা লোক আমার দলের দাওয়াত দিলাম, কিন্তু একটা ভালো মানুষ এই দাওয়াতে আসলো না। আল্লাহর নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার দাওয়াতে আসতো তাহলে ভালো হতো। এই চিন্তা থেকে যদিও দল করে না, কিন্তু নবীকে ভালোবাসে। আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খাবারের আয়োজন করেছি, এলাকার লোকজনদের দাওয়াত দিয়েছি, দলের লোকজনদের দাওয়াত দিয়েছি, যদি আপনি এই দাওয়াতে আসতেন তাহলে আমি খুশি হতাম। আল্লাহর নবী বলছেন, উকবা ব্যাপার কি রে, তুমি তোমার দলের লোকজনদের দাওয়াত দিয়েছো, বন্ধু বান্ধব দাওয়াত দিয়েছো, আমারে কেন ডাকতেছো? আমারে তো তুমি, আমি তো তোমার বন্ধু নয়, আমি তো তোমার লিডার নয়, আমার নেতৃত্ব মানো না, আমার বন্ধুত্ব মানো না, আমার রেসালাত মানো না। কয় নবী, আপনার দল করি না, আপনার রেসালাত মানি না, এটা ঠিক আছে, তবে আপনাকে আমি খুব ভালোবাসি। দেখছেন, দল করবে অন্য, কিন্তু নবীকে ভালোবাসবে, আলেম ওলামাকে ভালোবাসবে। আলেম ওলামা যদি ডাকে ভাই দল করা লাগবে, হুজুর ওটা বাদ দেন তো, এমনি আলহামদুলিল্লাহ নামাজ পড়তে বলে না, আমার সমস্যা নেই, নামাজ রোজাত এগুলো সমস্যা নেই। আল্লাহ বলেন দিন প্রতিষ্ঠার কাজ করবি না, আল্লাহর আইন মানবি না, আল্লাহর আইন অস্বীকার করবি, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোর আমল আমি সব ধ্বংস করে ফেলবো, কাজে লাগবে না, কারণ আল্লাহর আইনে তোর অ্যালার্জি আছে। খেয়াল করেন, আল্লাহর নবী তখন বুঝতে পারলেন যে না, সত্যি সে আমাকে ভালোবাসে। আল্লাহর নবী বললেন, ভালোবাসলে মুখ দিয়ে হবে না, আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না, ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে। তুমি যদি কালেমা পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা যদি ঘোষণা দিতে পারো, শাহাদা যদি পড়তে পারো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঘোষণা যদি দিতে পারো, আমি তাহলে তোমার বন্ধু হব, তোমার বাড়িতে খাবো, দাওয়াত গ্রহণ করব। আর যদি না পারো তাহলে আমি পারতেছি না। আবেগের কারণে চিন্তা করলো কালেমা পড়লে একবার কি হবে, আল্লাহ তো একজন আছেন, তখন কালেমা পড়ে নিল। এলাকার সব লোকজন দেখলো সব যে এক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে চলে গেল। এবার আল্লাহর নবী দাওয়াত খেলেন, খেয়ে বিদায় হলেন। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলো, সবাই কর্মীরা বলা বলি করছে যে ভাই নেতাই তো চলে গেছে এই দলে, তাহলে আমরা থেকে কি করব, আমরাও চলো চলে যাই। দুই একজন বলতেছে ভাই এক নেতা গেছে তো কি হয়েছে, আরো নেতা বসে অপেক্ষা কর, আর এক নেতারে ডাক দেই। পার্শ্ববর্তী এলাকা, এই নেতা ওই নেতার দোস্ত, বন্ধু, বাল্য বন্ধু, ওর নাম হচ্ছে উবাই ইবনে খালফ। ওর কাছে দৌড় দিয়ে গিয়ে বসে, নেতাজি আপনি বাড়িতে আছেন? ওইদিকে খবর খারাপ। কয় কি এর খবর? বলতেছে আপনার বন্ধু উকবা ইবনে আবি মুঈত কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে এই এলাকার সব লোকজনদের সামনে ঘোষণা দিয়েছে কালেমা, আর এটা নিয়ে আপনার কর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, তারাও চিন্তা করতেছে যে ওই দলে চলে যাবে। বলিস কি? বলে হ্যাঁ, আমি দেখে আসলাম
তাড়াতাড়ি করে ওই নেতা এই নেতার বাড়িতে আসলো। এই নেতা বলছে, বন্ধু আহলান সাহলান, আসো ভিতরে আসো। কয় ভিতরে যাব না, তোমার বাড়িতে খাবো না, তোমার সাথে আমার সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই। কিছুক্ষণ আগে কি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগ দিছো? পোকার খুব অত্যাচার নাকি? একটু কষ্ট করেন। আসলে বনি ইসরাইলদের ওপরে আল্লাহ কয়েকটা আযাব দিছিলেন, তার মধ্যে একটা হলো পঙ্গপাল, এই পোকা যেখানে যায় সেখানে পোকা। এরপর উকুনল কুম্মালা ওয়াদ্দাফাদিআ ওয়াদ্দামা, ব্যাং দিছিলেন, যেখানে যায় সেখানে ব্যাং। খাবার রান্না করে ঢাকে রাখে, এরপর খাবার খাবে বলে যখন ঢাকনা উঠায় দেখে যে ভিতরে ব্যাং সব খাইয়ে দিয়ে নাচানাচি করতেছে, মিছিল করতেছে। তো আল্লাহ আমাদের জন্য একটু সহজ করে দিক, জোরে বলেন আমিন। আল্লাহ কোরআনের মাহফিল একটু সহজ করে দিন, পড়ে না আমিন। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, এবার বলছে আমার বাড়িতে তোমার বাড়িতে আমি খাবো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগদান করেছো। বন্ধু করেছি তো কি হয়েছে, কালেমা পড়েছি তো কি হয়েছে, তোমাদের সাথেই আছি। এবার এই বন্ধু বলছে যে না বন্ধু, মুনাফিক লোক আমার দলে চলবে না, হয় তুমি ওই দল বাদ দিয়ে আমার এখানে আসবা। আমার আল্লাহ বলতেছে দল করবা মুশরিকের আর নামাজ পড়বা আমার, এটা হবে না। ফামাইয়া কুফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। যারা বলেন আল্লাহু আকবার। প্রিয় বগুড়াবাসী, ঈমান আনার পর প্রথম ওয়াজিব কাজ হচ্ছে আপনাকে তাগুত ছাড়তে হবে। মানুষের বানানো আইন, দেশের বানানো আইন, ব্রিটিশের বানানো আইন, ইংরেজের বানানো আইন, দলের বানানো আইন, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, এভাবে যত মতবাদ আছে সব বাদ দিয়ে মুসলমানরা শুধু ইসলাম মানবে। এতবাদ পর্যন্ত যত মতবাদের সাথে সম্পর্কিত ছিলেন, আল্লাহর রাস্তায় সব মতবাদ দিয়ে ইসলামী মতবাদ ধরতে কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়।